গত কয়েকদিনের মতো আজও সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হবে বঙ্গবাসীর। গত দুদিন ধরে একই রকম পরিস্থিতি দেখা গিয়েছে সমগ্র বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন গরম থাকবে চরমে, সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আজ এবং আগামীকাল পশ্চিমা অঞ্চলের 4 থেকে 5টি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের নিচের দিকে 3টি জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এরপর আগামী রবি থেকে মঙ্গলবারের মধ্যে ফের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গতকালের পর আজ পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ এই 7 জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে উঠবে। আজ তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায়। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এরপর আগামীকালও গরমে চলবে দক্ষিণবঙ্গ। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তারপর শনিবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই 7 জেলায় শনিবার দিন বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং সহ 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। খুব হালকাভাবে বিক্ষিপ্ত এই বৃষ্টি চলবে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নিচের দিকের 3 জেলাতে গরম ও অস্বস্তি ক্রমশই বাড়বে। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদহ সহ উত্তরবঙ্গের 3টি জেলায়। আর শনিবার পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তারপর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে প্রায় সমগ্র রাজ্য জুড়েই। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে বাংলার প্রায় সমস্ত এলাকাতেই। তবে তার আগে আজ এবং আগামীকাল গরমের সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামীকাল পশ্চিমা অঞ্চলের 4 থেকে 5টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের নিচের দিকে 3টি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে এই রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বাংলাতেই। কিন্তু তার আগে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও পৌঁছাতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ এই 7 জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরম দিনের পরিস্থিতি দেখা যাবে। আগামীকাল গরমে জ্বলবে গোটা দক্ষিণবঙ্গ। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই গরম দিনের পরিস্থিতি দেখা যাবে। শনিবারও বজায় থাকবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই 7 জেলাতে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সবকটি জেলাতেও গরম দিনের পরিস্থিতি দেখা যাবে। অন্যদিকে এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এবং তারপর রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে প্রায় গোটা বাংলা জুড়েই। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর সঙ্গে চলবে দমকা ঝড়ো বাতাস। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা এই ঝড়ো বাতাস বইতে পারে উত্তর দক্ষিণ 2 বঙ্গেই। উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে খুব হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শনিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে উত্তরের নিচের দিকের এই 3টি জেলাতে। বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটাই ঊর্ধ্বমুখী হয়েছে। অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল হয়ে পড়েছে দক্ষিণবঙ্গবাসী। সেই গরম থেকে আজ সাময়িক স্বস্তি মিলতে পারে। আজ বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গ, অসম, উড়িষ্যা, কেরল সহ দেশের একাধিক রাজ্যে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
জানা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের ৮ জেলা এবং উত্তরবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া সহ প্রায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গেই বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। দক্ষিণের এই সমস্ত জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। গত চৈত্র মাসের শেষ লগ্নে রাজ্যের নানান প্রান্তে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তারপর পয়লা বৈশাখের পরেও বজায় ছিল সেই ধারা। গত সপ্তাহেও বাংলার নানান জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। তবে এরই মাঝে গত ২ দিনে ভ্যাপসা এবং অস্বস্তিকর গরমের পর আজ ফের বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, যার ফলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে জানা যাচ্ছে আজকের পর আর বাংলা জুড়ে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়ায় থাকবে সমগ্র এলাকাতে। এক ধাক্কায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে সমগ্র বাংলায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামী ২৭শে এপ্রিল রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। ওই দিন সমগ্র দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং তার পরবর্তী দিন ৫-এর পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আর বৃষ্টি চলাকালীন সময়ে এলাকা ভিত্তিকভাবে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকতে পারে।